মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তোমাদের জন্য কিন্তু কোনো ক্লাস নেই। যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে যে গ্রাফ বা চার্ট কিভাবে লিখতে হয়, কিভাবে প্রশ্নেতে দেওয়া তথ্য অনুযায়ী সংক্ষেপে ওই জিনিসটা ডেসক্রাইব করতে হয়। আমি তোমাদেরকে শেখাচ্ছি ছোট্ট ছোট্ট জিনিস, ইজি ইজি ওয়ার্ড এবং ইজি ইংলিশ দিয়ে সবকিছু ডিসক্রাইব করা অ্যাপ্রোপ্রিয়েটলি। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই চ্যানেল থেকে বা আমার মাধ্যমে শেখাটা তোমাদের জন্য কতটা সহজ বা কতটা তোমরা উপকৃত হচ্ছো। ওকে, তো এখন যে গ্রাফটা আমি বর্ণনা করতে চলেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট বা গ্রাফ। এটা একটা গ্রাফ, বার গ্রাফ নিয়ে আলোচনা করতে চলেছি। সুতরাং আমার মনে হয় কি তোমার একটু মনোযোগ দেওয়া খুব বেশি জরুরি। কিরকম মনোযোগ? এই আমি যে কয়েকটা মিনিট তোমাকে এই জিনিসটা বুঝাবো, হয়তো তুমি গ্রাফ থেকে পুরো জিনিস বুঝে যাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে এটাকে কি, এখানে তোমাকে কি বর্ণনা করতে হবে। হ্যাঁ, তুমি বুঝতে পারবে স্বাভাবিক, কিন্তু কথা হচ্ছে যে কিভাবে ইজি ওয়ার্ড দিয়ে জিনিসটা ইনফরমেটিভ করতে হয়, অর্থাৎ যথাযথ করতে হয়। গ্রাফে দেওয়া তথ্য অনুযায়ী তোমাকে সুন্দরভাবে লিখতে হবে, সেটাই আমি এখানে শেখাতে চাচ্ছি। আশা করছি তোমরা মনোযোগ দিবে। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি এই গ্রাফের প্রথমে ওয়াচ করতে পারো। যদি এটা প্রয়োজন না হয় তাহলে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি আমার চ্যানেলে আছে কিনা সেটা কিভাবে ভেরিফাই করবে। জাস্ট আমার চ্যানেল প্রোফাইল লোগোতে টাচ বা ক্লিক করে আমার চ্যানেলে ঢুকে যাও, আর ওখানে দেখবে অনেকগুলো প্লে লিস্ট আছে। অর্থাৎ প্লে লিস্ট টাইটেলের মধ্যে তুমি যে টাচ বা ক্লিক করো অনেকগুলো প্লে লিস্ট পাবে, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা আছে কিনা দেখে নাও। এরপর যদি মনে হয় কি হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে ইজিলি টেকনিক্যালি তুমি সহজভাবে শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো একটু সময় ব্যয় করো, দেখো যে আমি কিভাবে তোমাদেরকে সেই বার গ্রাফটা বুঝিয়ে দিচ্ছি এবং নোটটা তোমাদের জন্য কত ইজিলি করে দিচ্ছি। The graph below shows the number of mobile phone users in Bangladesh. নিচের গ্রাফটি বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দেখায়। Describe the graph in 150 words. গ্রাফটি 150 শব্দের মধ্যে বর্ণনা করো। You should highlight and summarize the information given in the graph. তোমার উচিত গ্রাফে দেওয়া তথ্য হাইলাইট করা এবং সংক্ষিপ্ত করা। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, সংক্ষিপ্ত করা আর হাইলাইট করা। কিসের উপর? গ্রাফে দেওয়া তথ্যের উপর। এখন দেখো গ্রাফটা কিভাবে দেওয়া আছে। গ্রাফটা দেওয়া আছে the numbers of mobile phone users of Bangladesh percent, শতকরা হিসাবে। এটা একটা চার্ট আমি কালেক্ট করে নিয়েছি বই থেকে, তারপর এটা এখানে দিলাম। দেখ এখানে 100%, এই জায়গায় 0, এখানে 10%, 20%, 30%, 40, 50, 60, 70, 80, 90, 100। তোমরা চাইলে গ্রাফ পেপারও সেটা আঁকতে পারো। 2808 দেখা যায় কত? 2008 এটা দেখা যায় 30%, আর 2009 এটা বেড়ে দাঁড়ালো 35%, 35%, অর্থাৎ 5% ইনক্রিজ। ঠিক আছে, এখানে দেখো 2010 এটা দেখা যাচ্ছে 73%। দেখ 35 থেকে একেবারে 73-তে, যেটা সত্যিকার অর্থে কি ভাবা যায় না বা ধারণা করা যায় না। আবার 2011 গিয়ে সেটা 71 হয়ে গেছে, অর্থাৎ একটু কমে গেছে, ডিক্রিজ যেটাকে বলা হয়। 2012 গিয়ে সেটা 88% দাঁড়িয়েছে। তাহলে এখানেও কিছুটা স্বাভাবিকভাবে যেটা বৃদ্ধি হওয়ার কথা সেটা বেড়েছে। ওকে,
এখন দেখো গ্রাফটা আমরা কিভাবে বর্ণনা করব। সবসময় চেষ্টা করবে সুন্দর ইজি ওয়ার্ড দিয়ে ইংরেজি সেন্টেন্স গুলো লেখার জন্য, যাতে করে টিচাররা বা পরীক্ষক অথবা টিচার সহজভাবে সেটা বুঝে যায়। ওকে, the bar graph shows a clear picture of the number of mobile phone users among the people of Bangladesh from 2008 to 2012. বার গ্রাফটি 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের জনগণের মধ্যে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা একটি পরিষ্কার ছবি দেখায়। এখানে দেখো আমি প্রতিটা লাইনের পরপরই ওই লাইনের বাংলা মিনিং লিখে দিয়েছি, যাতে করে তোমার বুঝতে কোনো সমস্যা না হয় বা তোমাকে বোঝার জন্য অন্য কারোর কাছে যেতে না হয়। এখানে কোন একটা শব্দের অর্থ যদি তুমি না বুঝো, তাহলে সে বাংলা মিনিংটা পড়ে শব্দের অর্থটা জেনে নিতে পারবে। In 2008, only 30% people used mobile phone. 2008 সালে মাত্র 30% লোক মোবাইল ফোন ব্যবহার করেছে। It increased a little to 35% in 2009, which is truly expected. এটি 2009 সালে কিছুটা বেড়ে 35% হয়েছিল, যা সত্যিই অপ্রত্যাশিত ছিল। In 2010, it increased abruptly অথবা suddenly. abruptly দিয়ে যা বোঝাবে, suddenly দিয়েও কিন্তু তা বোঝাবে। তুমি এখান থেকে যে কোনো একটা লিখতে পারো। to 73%. 2010 সালে এটি হঠাৎ বৃদ্ধি পেয়ে 73% হয়েছিল। It may be said that it was unexpected. এটি বলা যেতে পারে যে এটি অপ্রত্যাশিত ছিল। তুমি চাইলে এখানে ট্রুলি, ইট ওয়াজ ট্রুলি একটা শব্দ দিতে পারো, যেটা সত্যিকার অর্থেই অপ্রত্যাশিত ছিল। In 2011, it decreased to 71%, which may not be expected. 2011 সালে এটি কমে 71% হয়েছিল, যা আশা করা যায়নি। Adding 17%, it became 88 in 2012. 17% যোগ হয়ে 2012 সালে এটি 88% হয়েছিল। It was a rapid increasing of mobile phone users. এটি মোবাইল ফোন ব্যবহারকারীদের একটি দ্রুত বৃদ্ধি ছিল। Through this bar graph, we can say that the number of mobile phone users is increasing rapidly with the passage of time. এই বার গ্রাফের মাধ্যমে আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে মোবাইল, এখানে ল হবে মোবাইল ফোন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। So it can be said the importance of mobile phone. সুতরাং মোবাইল ফোনের গুরুত্ব অনুধাবন করা যায় বা উপলব্ধি করা যায়। At present, বর্তমানে every person possesses a mobile phone. বর্তমানে প্রতিটি মানুষের কাছে একটি মোবাইল ফোন রয়েছে। এই যে প্রসেসেস আছে না, প্রসেসের জায়গায় তুমি চাইলে আরেকটা শব্দ দিতে পারো। সেটা কি? সেটা হচ্ছে হ্যাজ। অর্থাৎ প্রসেসেস না দিয়ে তুমি চাইলে হ্যাজ দিতে পারো। দুটাই কারেক্ট। অর্থাৎ এট প্রেজেন্ট এভরি পারসন বা এভরি পারসন হ্যাজ এ মোবাইল ফোন। বর্তমানে প্রতিটি মানুষের কাছে এই একটি মোবাইল ফোন
রয়েছে, যেটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো আমি এই বার গ্রাফের ডিসক্রিপশনটা খুব শর্ট করে লিখেছি, যাতে করে ইনফরমেটিভ থাকে। অর্থাৎ যেহেতু আমাকে প্রশ্নপত্রে বলা হয়েছে সংক্ষিপ্ত করতে, সেই জন্য আমি সংক্ষিপ্ত করেছি এবং যে তথ্য ছিল সেটা হাইলাইট করেছি। আশা করছি যে ইজি ওয়ার্ড দিয়ে লেখা বলে ইজিলি লেখা বলে এই জিনিসটা তোমাদের কাছে ইজিলি কি খুব সহজভাবে এটা তোমরা শিখতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।